إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى الرجل قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حافظ الله وقال صلى الله عليه وسلم خياركم لنسائهم خلقا خيركم لأهله وأنا خيركم لأهلي وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على غيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين
شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين মহান রব্বুল আলামিন সূরা তাকবীরের 15 নম্বর আয়াতে বলছেন, কসম করছি পশ্চাৎ প্রসারী নক্ষত্রে, যা চলমান, যা অদৃশ্যমান, আর শপথ প্রভাতে যখন তা আগমন করে, আর শপথ রাতে যখন তা বিদায় নেয়। নিঃসন্দেহে এটি হচ্ছে অবশ্যই এক সম্মানিত রাসূলের আনিত বাণী, যিনি শক্তির অধিকারী, আরশের মালিকের নিকট যিনি মর্যাদা সম্পন্ন, মান্যবর, আর সেখানে তিনি বিশ্বস্ত। আর তোমাদের সাথী তো পাগল নয়। আর নিঃসন্দেহে তিনি তাকে জিবরিলকে দেখেছেন সুস্পষ্ট দিগন্তে। আর তিনি নন গায়েব সম্পর্কে কৃপণ। এটি নয় কোনো অভিশপ্ত শয়তানের উক্তি। এটি সৃষ্টিকুলের জন্য স্মরণীয় বার্তা, বই কিছু নয়। সুতরাং তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের মধ্যকার যে সরল সঠিক পথে চলতে চায় তার জন্য। আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। সম্মানিত হাজার মজলিস, আজকে শাবান মাসের প্রথম জুমা। আজকে শাবান মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সামনে যে রমজান মাস আসছে, এক মাস পরেই, আল্লাহ আমাদের সেজন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমি আজকে আলোচনা করতে চাই আপনাদের সম্মুখে সেই আয়াতগুলো, সূরা তাকবীরের আপনার 15 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। এই আয়াতগুলিতে রব্বুল আলামিন কি বলেছে আমি সংক্ষিপ্ত কথা আগেই বলিনি, যাতে আলোচনা শেষ না হয়েও শেষ হয়ে যায়, যাতে কথা বলার সুযোগ না থাকে, যে আরো বাকি থাকে। প্রথমে রব্বুল আলামিন এই আয়াতগুলিতে কিছু কসম খেয়েছে, 6টা কসম খেয়েছে, 6 বার 6 ধরনের কসম খেয়েছে। কসম খাওয়ার পর 2 জন রসুলের কথা বলেছেন। 2 জন রসুল বলতে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মানব রসুল। ফেরেশতাদের মধ্যে একটা রসুল আছে, কে বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম। 2 রসুলের কথা কসম খাওয়ার পর রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তৃতীয়ত তিনি এই 2 রাসূল কি নিয়ে এসেছেন, অর্থাৎ কিতাব কোরআন নিয়ে এসেছেন, সে কথাটা উল্লেখ করেছেন। সর্বশেষ এই আয়াতগুলির শেষ আলোচনা হলো রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে, যে আমরা কোরআনকে মানতেও পারি, কোরআনকে নাও মানতে পারি। তবে আল্লাহ সর্বশেষ আয়াতে মনে করিয়েছেন, তোমাকে যে ইচ্ছার স্বাধীনতাটা দিয়েছি, এটাও তোমার পাওয়ার না, এটাও মহামহিম রবের পক্ষ থেকে দেওয়া ইচ্ছার একটা অংশ মাত্র। মানে আপনাকে যেটুকু দেওয়া হয়েছে ওটারও মালিক কে? রব্বুল আলামিন। তাহলে আমরা শুরু করি যে রব্বুল আলামিন কসম খেলেন, ফালা উকসিমু বিল খুন্নাস। আল্লাহ কসম খাচ্ছেন পশ্চাৎ প্রসারী নক্ষত্রে। আসমানের তারকাগুলো পথ পরিবর্তন করে, আজকে এই গোলার্ধে, কালকে আর এক গোলার্ধে, আবার আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়।
এটা বিজ্ঞানীরা এখন জানছে, আর আল্লাহ বলেছেন কোরআন নাজিলের সময়। সর্বশেষ যে তারকাটা আসমানে আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা পেয়েছেন 2022 সালের গবেষণায়, এই তারকাটা পৃথিবী থেকে 9,300 কোটি আলোকবর্ষ দূরে ছিল। বিজ্ঞানীরা তখনই বলেছেন এখন যদি তোমরা এটাকে আবার গবেষণা করো, এটা মাপ আবার করো, এটা দেখবে আরো দূরে চলে গেছে। এটা কে? এখনকার বিজ্ঞান বলছে, আর আল্লাহ কখন বলেছেন? সেই যখন বিজ্ঞানের কিছুই মানুষ জানত না তখন। দ্বিতীয় আল্লাহ কসম করছেন আল জাওয়ারিল কুন্নাস, কসম ওই সমস্ত তারকাদের যারা হারিয়ে যায়। পুরাতন তাফসীরে এই কথাটা বলা হয়তো এভাবে, যেহেতু তখন এত বিজ্ঞান ছিল না, তারা মনে করত যে দিনের বেলায় তারকা হারিয়ে যায় আর রাতের বেলায় তারকাটা উঠে। এই কথা আল্লাহ বলেছেন। আসলে কি তারকা হারায়? সূর্যের আলোর কারণে আমরা দেখতে পাই না। আল্লাহ এই আয়াতে বলে দিচ্ছেন যে না, কেউ হারায় না। এখানে কুন্নাস অর্থ অদৃশ্যমান। বর্তমান বিজ্ঞান বলছে যে না, এটা আসল ব্যাখ্যা হবে আসমানে ব্ল্যাক হোল আছে। কি আছে? ব্ল্যাক হোল। বাংলা হচ্ছে কৃষ্ণ গহ্বর, কালো গর্ত। একটা গল্প আছে যে সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার জীবকে খাওয়াতে চেয়েছিল একদিন। আল্লাহ একদিন দাওয়াত করে খাওয়াও, তোমার সব তুমি খাও। খাবার জোগাড় করেছে সমুদ্রের ধারে প্রচুর লম্বা করে। গোটা দুনিয়ার সৃষ্টিকে সে খাওয়াবে। হঠাৎ করে সাগর থেকে একটা বিশাল মাছ লাফায় এসে পড়লো, সব খাবার খেয়ে পানিতে নেমে চলে গেল। এগুলো গল্প হলেও শিক্ষা আছে। আবার এই গল্পগুলা পুরাতন কেতাবে লেখাও আছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের ধারণাতে যা আছে সব কি সত্য? না, আমাদের তো অনেক ধারণা নাই। আমি কথাটা কেন উল্লেখ করলাম? কৃষ্ণ গহ্বর কি জিনিস? আমরা বলেছি না যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা একটা তারা, একটা কি তারা। এই লক্ষ লক্ষ তারা নিয়ে একটা ছায়াপথ, আর আসমানে 20,000 কোটি ছায়াপথ আবিষ্কার হয়েছে। কত তারা আছে! এরকম হাজারো হাজার তারকা কৃষ্ণ গহ্বরে গিলে গিলে খায়। বুঝতে পেরেছেন? কখন খায়? যাদের পাওয়ার হারায় যায়। পাওয়ার কি হয়? শক্তি হারিয়ে যায়, আলো কমে যায়, তেজ নষ্ট হয়, তখন এই কৃষ্ণ গহ্বর গিলে খায়। এটাকে বলা হয় ব্ল্যাক হোল। আমাদের তারকারও, আমাদের সূর্যটা একটা তারকা। এই তারকা নিয়েও গবেষণা হয়েছে যে এর বয়স 450 কোটি বছর, বাঁচবে আরো 550 কোটি বছর। এটা বিজ্ঞানীদের ধারণা, হইতেও পারে নাও পারে, আল্লাহ ভালো জানেন। তো তার মানে এরও বয়স শেষ হবে। এমন তো হতে পারে ওই যে যেদিন বয়স শেষ হবে সেদিন তো কিয়ামত। এটা সত্যই। কিয়ামত কোথায় যাবে? ওইরকম কোনো ব্ল্যাক হোলে হয়তো চলে যাবে, সে জায়গাতে আমাদের হয়তো চলাচল হবে। এরকম হতে পারে। আমি কেন বলছিলাম কথা? এই যে তারকারা আল্লাহ কসম খাচ্ছেন, এক তারকার কিসের? যারা পিছনে সরে, আর এক তারকার কাদের? যারা হারিয়ে যায়। আল্লাহ এবার বলছেন আল্লাহ যা আস, আর কসম সকালের যখন তা আগমন করে, আল্লাহ রাতে, আর রাতের কসম যখন তা আগমন করে,
ওয়াসসুবহি ইযা তানাফাস, আর সকালে যখন তা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। ব্যাপারটা এরকম, রাত আগমন করে, চাদর জায়গায় দিয়ে ঘুমায় যায়, আর সকালে মানুষ যেমন ঘুম থেকে উঠে নিঃশ্বাস ফেলে, সকালটা যেন নিঃশ্বাস ফেলে। এটা কোরআনের অলংকার, আল্লাহর বাণী। এর মাধুর্যতা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এই একটা কেন এখানে নিয়ে আসা হলো, আল্লাহ আসলে বুঝাতে চাচ্ছেন রাত যেমন অন্ধকার হয়, সকাল যেমন আসে, ঠিক আমি যুগের পরিক্রমা চেঞ্জ করি, অন্ধকার আসে আবার সত্য উদ্ভাসিত হয়। তাফসীর কারকগণ বলছেন রাত আসা মানে ফাতরাতুল ওহী, মানে ওহী থেমে যায়। এক রসুলের পরে বন্ধ থাকে, আর এক রসুল আসলে কি হয়, নতুন রসুলের কাছে ওহী আসে। এই যে নতুন রসুলের কাছে ওহী আসে, এটা সকাল। কাফের মুশরিক আরবদের তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমাদের কাছে রসুল এসেছেন, সকালের প্রভাত হয়েছে, তিনি যা দেন তা তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের জীবনটা বাঁচবে, আর যদি গ্রহণ না করো তোমাদের ধ্বংস অনিবার্য। রব্বুল আলামিন সে কথাটি স্পষ্টভাবে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এটি হচ্ছে অবশ্যই এক মহাসম্মানিত রসুলের আনিত বাণী। এ রসুলকে, এ রসুল জিবরিল আমিন। কোন কোন তাফসীরে এই রসুল বলতে আমার রসুলকে বোঝানো হয়েছে, ব্যাখ্যা ছোট্ট করে পরে দিব, কিন্তু বেশিরভাগ তাফসীরই হলো এটা হলো জিবরিল আমিন। কেন জিবরিল আমিন? উনি নিয়ে এসে আমার রসুলকে দিয়েছেন। তারা বলতো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আগেই বলছি, তারা বলতো যে মুহাম্মদ তো জাদুকর, তার কাছে একজন শয়তান এসে কিছু কথা শিখায় যায় আর সেটা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন তিনি হলেন সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টা কসম খাওয়ার পর জবাবে কসম, এই যে কসমগুলো এর আগে খাওয়া হলো, কেন খেলেন? এর জবাবে কসমটা হলো আল্লাহ বলছেন যে তিনি নিঃসন্দেহে একজন সম্মানিত রসূল, তার আনিত বাণী এটা। এটারই ব্যাখ্যা আমি একটু আগে বলছিলাম যে কোনো মাত্র রাতের অন্ধকারে পাওয়া এটা কোনো স্বপ্ন না, এটা বিশ্ব নিয়ন্তা আল্লাহ প্রদত্ত সরাসরি বাণী। এটা মুহাম্মদ স্বপ্ন দেখেননি, বরং তারকার অস্তমিত হয়েছিল, রাত বিদায় নিয়েছিল এবং প্রভাতের উদয় হয়েছিল। এমন একটি অবস্থায় তিনি উন্মুক্ত আকাশে এক ফেরেশতাকে দেখেছিলেন। প্রথম পরিচয় যে ফেরেশতার সাথে হয়েছিল, সেই ফেরেশতার এটা আনিত বাণী। কওল, কওল মানে কথা, কালাম। কালাম আর কওলের মধ্যে পার্থক্য। কালাম মানে সরাসরি কোরআনের আয়াতগুলা, আর কওল মানে, এখানে কওল মানে জিবরিল আমিন তার মুখ দিয়ে যেটা বলছেন সেটা কওল। এজন্য কওল রাসূলিন কারীম, মর্যাদা সম্পন্ন একজন ফেরেশতা আনিত বাণী। কোরআনটা কিন্তু 4 বাণীর, 4 কারিমের সমন্বয়, এটা মাথায় রাখেন। এই কারিম আরো 3 জায়গায় পাবেন। একটা রব্বে কারিম, মানে আমার আল্লাহ হলেন মর্যাদাবান, আমার রসুল কারিম, জিবরিল আমিন কারিম, আর কোরআনুল কারিম। কয় কারিম? 4 কারিমের সমন্বয়ে আমার কোরআন। আল্লাহ পাঠিয়েছেন জিবরিলকে, কারিম পাঠিয়েছে কারিমের কাছে, জিবরিল আমিন পাঠিয়েছে আর এক কারিম মুহাম্মদের কাছে, মুহাম্মদ আমাদের কাছে দিয়ে গেছেন কিতাব আকারে, এটাও কারিম। এই 4 কারিম। মূলত এখানে কোরআনের বিষয়ে আমাদেরকে তাগাদা দেওয়া হয়েছে। কোরআন শোনা, কোরআন জানা, কোরআন বুঝা,
এর থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই হতে পারে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতে চাইতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একদিন তিনি বাড়ির বাইরে থেকে কোরআন রাসূল বাড়ির বাইরে দিয়ে যাচ্ছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ছেন। রাসূল শুনলেন, কার কণ্ঠ? আব্দুল্লাহ ইবনে মাসউদের নয় তো? হ্যাঁ। তখন আল্লাহ রাসূল থেমে গেলেন, কোরআন শুনলেন। তার কাছে কোরআন নাজিল হয়েছে আর তিনি শুনছেন। আর একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, তুমি কিতাব পড়ো, আমি শুনতে চাই। তুমি পড়ো, আমি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নেশা পড়লেন। যখন তিনি সূরা নেশা পড়তে পড়তে এমন জায়গায় পৌঁছালেন, তখন কি হবে? যখন তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তুমি থামো থামো থামো, রাসূলকে সাক্ষী হতে হবে। রাসূল তখন তাকে থামতে বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। কোরআনকে আমাদের কিভাবে মহব্বত করা উচিত বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা আয়াত, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা কোথায় যাবে, আর আপনি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা করাই তো আপনার কাজ। এই আয়াতটা আল্লাহ রাসূল একটা আয়াত সারা রাত ধরে পড়েছে। তার মানে আয়াত থেকে শিক্ষা নেওয়াটা কেমন বুঝতে পেরেছেন? একটা আয়াত আল্লাহ রাসূল সারা রাত ধরে পড়েছেন। যেদিন সূরা আলে ইমরানের আয়াতগুলো নাজিল হলো, শেষের দিকের আয়াত, ইন্না ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নিশ্চয় রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, রাত আর দিন তার অনুসরণ করে। জ্ঞানীদের জন্য এর মধ্যে চিন্তার বিষয় রয়েছে। যারা শুয়ে দাঁড়ায় বসে আল্লাহকে স্মরণ করে, কি চিন্তা করে? ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান নিয়ে চিন্তা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, তুমি এগুলো অযথায় সৃষ্টি করো নাই। সুবহানাকা, তুমি মহা পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই আয়াতগুলো যেদিন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কেঁদেছেন এবং বলেছেন, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? কি আমাদের ভিতরে কি কোরআন আহ্বান করে? আমরা কি মূল্যটা দিই? না, আমরা মূল্য দিই না। শুনুন, রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের অন্তর, এগুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব আমরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনের দিকে যে কি বলছেন, জি কুওয়াতিন ইনদা জি আরশি মাকিন, যিনি শক্তির অধিকারী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। জিবরিল আমিনের সম্মান কত বেশি, আল্লাহ নিজে বলছেন তিনি অনেক শক্তির অধিকারী। সূরা নজমের 5 নম্বর আয়াত, আল্লামাহু শাদীদুল কোয়া, আল্লাহ বলছেন আল্লামাহু, তিনি শিখিয়েছেন, আল্লামাহু তাকে শিখিয়েছেন শাদীদুল কোয়া, বিরাট শক্তি সম্পন্ন একজন। এখানে আল্লাহ বলছেন আমি জিবরিলকে শিখাইছি, আর জিবরিল যে শিখাইছে কাকে? আর তিনি শাদীদুল কোয়া, অনেক শক্তির অধিকারী। জিবরিল আমিন কত শক্তির অধিকারী! তার ডানার একটি অংশ দিয়ে এক ধাক্কা দিয়ে
লূত জাতিকে ওপরে তুলে নিচে ফেলে দিয়েছিল। একটা ডানার একটা অংশ দিয়ে তার 600 ডানা আছে। সামুদ জাতিকে এক চিৎকার এক ধমকে ধ্বংস করেছে জিবরিল আমিন আল্লাহর নির্দেশে। চোখের পলকে তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে যাতায়াত করেন। আর একটা হাদিসে আসছে তার পা আসলে 7 জমিন তলে আর মাথা কিন্তু আল্লাহর আরশের কাছে। এজন্য আল্লাহ তার মর্যাদা দিচ্ছেন তিনি শক্তি সম্পন্ন, আরশে মাকিন, আরশের মালিকের নিকট তিনি মর্যাদা সম্পন্ন। যারা এই আয়াতকে আল্লাহ রাসূলের ব্যাপারে বলেছেন তারা কিছু ব্যাখ্যা দিয়েছেন। যদি আয়াতটা আল্লাহ রাসূলের দিকে নিয়ে যাওয়া হয় তারা বলছেন অবশ্যই আমার রাসূলও শক্তিশালী। অবশ্যই আল্লাহ রাসূল নিজে বলছেন 30 জন যুবকের শক্তি আমার একার মধ্যে থাকে, এবং রব্বুল আলামিন 23 বছরের ব্যবধানে তার দ্বারা 100 লক্ষ সাহাবী তিনি তৈরি করেছেন। এটা সত্যের ব্যাপার না? তিনি আপনার তার কাছে যে কেতাব এসেছে এই কেতাব শ্রেষ্ঠ কেতাব তিনি বহন করেছেন। এদিক দিয়ে তাকেও শক্তিশালী বলা হয়েছে। এবং আরশে মাকিন, আরশে সম্মানিত মানুষ হলো, এইভাবেও কেউ ব্যাখ্যা করেছেন। আরো কোন বর্ণনা করা হয়েছে মুতাইন সাম্মা আমিন, মান্যবর, আর সেখানে তিনি বিশ্বস্ত। জিবরিল আমিনের ব্যাপারে ব্যাখ্যা হলো আল্লাহর কাছে তিনি বিশ্বস্ত, আমার রাসূল আল্লাহর কাছে বিশ্বস্ত। আমা সাহিবুকুম বিমাজনুন, এবারে যে আয়াতটা সেটা হলো আমার রাসূলের ব্যাপারে সরাসরি, যে তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী কি নয়, পাগল নয়। তারা রাসূলকে জিনগ্রস্ত বলতো না। সাহিবুকুম, যে ব্যক্তি বহুদিন ধরে কোথাও থাকে, অনেক দিন ধরে আপনার চেনা জানা, তাকে সাহেব বলা হয়। আল্লাহ এখানে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা যে এখন পাগল বলছো কোরআনের বাণী বলার কারণে, এতদিন কি তার মধ্যে কোনো পাগলামি তোমরা দেখেছো? তোমরা তো দেখো নাই। ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, আল্লাহ বলছেন নিঃসন্দেহে জিবরিলকে রাসূল দেখেছিলেন সুস্পষ্ট দিগন্তে। এখানে 2 রাসূলের আলোচনা একসাথে। আল্লাহ এবার ভেঙ্গে বললেন এই জিবরিল আমিনকে এই রাসূল দেখেছেন স্পষ্ট দিগন্তে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে 2 বার দেখেছেন, কোরআনে লেখা আছে। কিন্তু রাসূলকে আল্লাহর জিবরিল আমিনকে আমার রাসূল অনেকবার দেখেছেন। এর ব্যাখ্যা কি? মানে মূল আকৃতিতে দেখেছেন 2 বার, আর বহুবার দেখেছেন সেটা আসল আকৃতিতে নয়। এমনকি হেরা গুহাতে জিবরিল আমিনকে রাসূল যে দেখেছিলেন সেটাও মূল আকৃতি নয়। একদিন রাসূল চাইলেন, যখন ভীতু কেটে গেল, বারবার জিবরিল আমিন আসছেন, তখন তিনি একদিন বললেন আমি আপনাকে দেখতে চাই। জিবরিল আমিন জবাব দিলেন না যে আপনি আপনাকে দেখতে পাবেন না, এই জমিনে সম্ভব না, আমি যতটুক সম্ভব ততটুক দেখতে চাই। আল্লাহ রাসূল বলছেন আবদা নামক স্থানে দেখা দেন। আবদা একটা বড় ফাঁকা জায়গা। জিবরিল আমিন বলছেন যে না, এখানে সম্ভব না। রাসূল বলছেন হেরা গুহাতে তো আপনি দেখা দিয়েছেন, ওই ফাঁকা জায়গায় চলেন, আমি দেখবো যে এখানেও সম্ভব। তখন আল্লাহ রাসূল বললেন যে আরাফা, এখানে কিছুটা আপনি দেখতে পাবেন, অনেক বড় জায়গা। জিবরিল আমিনকে দেখা দিল, রাসূল আরাফার ময়দানে গেলেন, ফাঁকা, চতুর্দিকে কেউ নাই। আল্লাহ রাসূল দেখলেন যে একটা দিগন্ত আস্তে 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 গোটা অন্ধকার ছেয়ে গেল, মানে গোটা আসমান ঢেকে গেল। রাসূলকে
আল্লাহ রাসূলকে জিবরাইল বুঝাইলেন যে দেখুন, এইভাবে আমি যদি নিজেকে প্রকাশ করি গোটা পৃথিবী হারায় যাবে। এটা হলো একবার দেখা। আর একবার যেটা ফাইনাল দেখা তিনি দেখেছেন সেটা কোথায়? মেরাজে। এটা আছে সূরা নজমে। জুমিরাতিন ফাস্তাওয়া, সামনে এসে দাঁড়ালো। 12 নম্বর আয়াত, আলাকাদ রাহু নাজলাতান উখরা, রাসূল তাকে দ্বিতীয়বার দেখলেন। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার পাশে জান্নাতে মাওয়া অবস্থিত। মা যাগাল বাসারা, তার চোখ কি হয়নি? বাঁকা হয়নি। অমা তগা, চোখ ভুলও দেখেনি। লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেদিন আমার রাসূল অনেকগুলো আল্লাহর নিদর্শন দেখেছেন। তাহলে ফাইনাল দেখেছেন জিবরিল আমিনকে। আচ্ছা, এই কথাগুলো কেন এখানে আলোচনা আসছে বলেন তো? আল্লাহ বলছেন এই কোরআনকে তোমরা যারা মানতে চাচ্ছ না, তোমাদের লজ্জিত হওয়া উচিত। কোন পাওয়ারফুল রবের পক্ষ থেকে এবং কোন ফেরেশতার মাধ্যমে এবং কোন সম্মানিত মানুষের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানো হলো, তারপর সেই কিতাব তোমরা জানছো, শুনছো, অথচ তোমরা সেটাকে এখন অমান্য করে চলেছ। এটা হলো মূল মেসেজ। অমা হুয়া আলাল গায়বি বিদনীন, আর তিনি গায়েব সম্পর্কে কৃপণ নন। জিবরিল আমিনও যা আল্লাহর নির্দেশ পেতেন তা রাসূলকে জানাতেন, রাসূল যা পেতেন তাও জানাতেন। কোনো কিছু তারা গোপন কিন্তু করত না। এই কথাটা কেন আসলো? মানে ওই মক্কা সময়ে ওই এলাকাতে যারা গণক ছিল, গণক, এখনো গণক আছে, গণকের কাছে হাত দেখানো কি নিষেধ, হারাম। তো এই গণকের আবার কি করতো? কিছু কথা বলতো আর কিছু কথা জমা রাখতো। বলতো যে এটা অমুক দিন বলব, এর মানে হলো আজকে দিয়েছ 500 হাদিয়া, ওদিন দিতে হবে আর কি, আর 500 হাদিয়া। আল্লাহ বলছেন যে এই রাসূল, 2 রাসূল, আমি যেগুলো বলে দিই জানানোর জন্য, তার কোনো চুল পরিমাণ কমতি ঘাটতি তারা করে না। আল্লাহ বলছেন আমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এটি নয় কোনো অভিশপ্ত শয়তানের উক্তি। এটা শয়তানের কথা নয়। তারা আমার রাসূলকে কি করত? শয়তানের বাণী বলেছে, রাসূলকে কবি বলেছে, বা গণকের কথা বলেছে, জাদু বলেছে। প্রত্যেকটার প্রতিবাদ এই যে আয়াতগুলো আলোচনা করছেন মাধ্যমে আল্লাহ আমাদের জানাইছে। ন্যায়, ইনসাফ, তাকওয়া, উন্নত নৈতিক চরিত্র কাফের মুশরিকরা রাসূলকে যারা মেনেছে তাদের দেখতে পেত। তারপর তারা এই কথাগুলো কেন বলে, আল্লাহ তার প্রতিবাদ এখানে করেছে। কাফের মুশরিকরা চমকে যেত, বিস্মিত হতো, আশ্চর্য হতো। এই জন্য তার এই কথাগুলো বলে রাসূলের কথাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো বন্ধ করার চেষ্টা করত। তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো বলতো। শয়তান কখনো মজবুত ভাবে, বিশ্বস্ত ভাবে, পরিষ্কার ভাবে, নিশ্চিন্ত ভাবে কথা বলতে পারে না। শয়তান কিন্তু কোনো কথা স্পষ্ট করতে পারে না। জিন শয়তান যাদেরকে ধরে তাদের কথা দেখেন আওলা জাওলা, আর রাসূল কথা বলতেন স্পষ্ট। এইভাবে রব্বুল আলামিন প্রতিবাদ করেছেন। আল্লাহ এবার আসল মেসেজটা দিচ্ছেন আমাদেরকে, ফাইনা তাজহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? মানে কাফের মুশরিক থেকে শুরু করে আমাদের পর্যন্ত তোমরা কোথায় যাচ্ছ? এরকম বাণী পাওয়ার পরেও তোমরা কোথায় যাচ্ছ? মানে এই কোরআনের কাছে তোমাদের আসা উচিত, তোমাদের চলে যাওয়া উচিত নয়। হেদায়েতের বাণী পাওয়ার পরে তোমাদের পালানো ঠিক নয়। উদ্দেশ্য ছিল কাফের মুশরিক, কিন্তু নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, এই আয়াত এখন আমাদের জন্য প্রযোজ্য হয়ে গেছে। আমরা কোরআনের বাণী, কোরআনের আইন, কোরআনের বিধানের কথা যখন বলা হয়,
তখন পালায়া যাওয়ার চেষ্টা করি যে না, এগুলো মানা যাবে না। তাহলে কি হলো? আমাদের অবস্থান কি কাফের মুশরিকদের দিকে চলে গেল না? কোরআন শেফা, কোরআন রহমত, কোরআন হেদায়েত, এগুলো ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? জাহান্নামের রাস্তা ত্যাগ করে তোমরা ফিরে আসো, ভয়ঙ্কর পরিণতির দিক থেকে তোমরা ফিরে এসো। এইভাবে রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। দেখেন কাদেরকে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য জিকির, উপদেশ। এখন আমরা আয়াত পড়েছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত পড়িনি। আর এখানে সমগ্র বিশ্ববাসী, বিশেষ করে মানব জাতির সবাইকে উল্লেখ করা হলো, সকলের জন্য উপদেশ। তার মানে কি? মুত্তাকি হলে হেদায়েতটা অর্জন করতে পারবে, কিন্তু আল্লাহ তো চান সবাই চলে আসুন। দ্বিতীয় ব্যাখ্যা হলো হেদায়েতের দুটা স্তর, একটা হলো সাধারণ স্তর, একটা হলো খাস স্তর। মুত্তাকি যারা হবে তারা খাস ভাবে হেদায়েত পাবে, আর সকল মানুষই কিন্তু কোরআনের বিধান মানলে উপকার পাবে, সমস্যা নাই, উপকার পাবে। পরকালের বিচারে তারা কিছুই পাবে না, কিন্তু কোরআনের বিধানে চলে আসলে সবার কল্যাণ আছে। এখন মনে করেন বাংলাদেশ ইসলামী শাসন চালু হলো, সবাই সুখ শান্তি হবে না? কিন্তু যারা মুশরিক কাফের তারাও পাবে, কিন্তু পরকালে তারাও কিছু পাবে না। সেটা আল্লাহ বলছেন যিকরুল লিল আলামিন। এ পথ সহজ, যে পথ পেতে চায় তাকে আল্লাহ তার পথে নিয়ে যাবে। যে দাওয়াতের বাস্তবতা, যৌক্তিকতা বুঝবে কিন্তু পার্থিব সুযোগ সুবিধা স্বার্থের কারণে তা গ্রহণ করবে না, তাদের হঠকারিতার জন্য তাদের নিজেদেরকেই দায়ী হতে হবে। গ্রহণ করবে না, তুমি দায়ী হবে, এটা আল্লাহর কোন দায়ী না। আল্লাহ বলছেন কাদের জন্য এটা সহজ পথ হবে, সঠিক পথ হবে? লিমান শাআ মিনকুম মাইয়াস্তাকিম, তোমাদের মধ্যকার যে সরল সঠিক পথ চলতে চায় তাদের জন্য। এটা হলো খাস, যে সঠিক পথে উঠতে চায়, সঠিক পথ পেতে চায়, ন্যায়পরায়ণ হতে চায়, খারাপভাবে দাঁড়াতে চায়, সরল সঠিক পথের যারা অনুসন্ধানকারী তাদেরকে রব্বুল আলামিন এর মধ্য দিয়ে সফলতা দিয়ে দেবেন। এই বাণী গ্রহণ করার পর গ্রহণকারীদের যে পরিবর্তন ঘটেছিল, আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমরা কি তাদেরকে দেখছো না? অতএব যদি তোমরা সত্য সন্ধানী হও, সত্য প্রিয় হও, তাহলে এই পথে চলে আসো, তাহলে সকলের জন্য এটা হিদায়াত হয়ে যাবে। সর্বশেষ আমান তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকালের রব আল্লাহ ইচ্ছা করেন। এই আয়াতটা যখন পড়া হবে তখন মনে হবে যে আমাদের সব কাজ বন্ধ হয়ে গেল, যে আল্লাহ ইচ্ছা করলে হবে, না হলে হবে না। এই আয়াতটা এইভাবে বলা হয়নি, এটা কাফের মুশরিকদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে আমি ইসলামকে বাস্তবায়ন করতে চাই, তোমরা যতই চেষ্টা করো এটা বন্ধ করতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, সত্য দিন সহকারে পাঠিয়েছেন। আল্লাহ এগুলাকে বিজয়ী করবেনই, যদিও কাফেররা তা অপছন্দ করে। সূরা সফ। এখন যে কথাটা সেটা হলো এখানে ইচ্ছার কথা এসেছে। আপনি ইচ্ছা না করলে আল্লাহ জোর করে কাজ করান না, আপনাকে বাধ্য করে আল্লাহ কাজ করেন না, সে অর্থে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে, তবে এটাও মাথায় রাখতে হবে ওই স্বাধীনতার ক্ষমতাটুকু আমার কার? ওই আল্লাহরই, মালিক তো আল্লাহ। কিন্তু আপনার যেহেতু
পরীক্ষাগার হিসেবে এখানে পাঠানো হয়েছে, পরীক্ষার ক্ষেত্র হিসেবে আপনাকে একটু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এমন ছাড় দেওয়া হয়নি যে আপনি আবার আসমান জমিকে ভেঙে ফেলতে পারবেন, এই সুযোগটা দেওয়া হয়নি। আপনার ইচ্ছার স্বাধীনতা আছে বলে কি আপনি আসমান, ও যে সাদ্দাত, এই কি নমরুদ আকাশ উঠে আল্লাহকে মারতে চেয়েছে, এটা কি সম্ভব? ও তো ইচ্ছা করেছে, তবে ওই ইচ্ছা বাস্তবায়ন হবে না, ইচ্ছার পাপের শাস্তি সে পাবে। তাহলে ইচ্ছার স্বাধীনতা আছে, কিন্তু সেটা আবার রব্বুল আলামিনের কন্ট্রোলে। রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে তোমরা তোমাদের ইচ্ছাকে আমার দিকে ধাবিত করো, ইচ্ছার স্বাধীনতাকে আমার দিকে নিয়ে আসো, এসে সত্যকে কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে ইচ্ছা শব্দগুলো ব্যবহার করেছেন, এই ইচ্ছার স্বাধীনতা বলতে পথ পদ্ধতিকে বলা হয়েছে, মানে এই পথে চললে তুমি সফল, আর এই পথে চললে তুমি ব্যর্থ। কিছু ইচ্ছা আছে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আবার কিছু ইচ্ছা আছে যেগুলো রব্বুল আলামিনের কন্ট্রোলে, এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনার ভাগ্য নিয়ন্ত্রিত আছে, তবে আপনি চেষ্টা না করলে ভাগ্যে যা আসলো ততটুকু আপনার নসিবে জুটবে না। এগুলো হল ইচ্ছার স্বাধীনতার ব্যাপারে কিছু সংক্ষিপ্ত কথা। আমাদেরকে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাজ করো, করার পরও আবার কি করো, আমার কাছে সিরাতাল মুস্তাকিমটা চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাব হলো আবার গোটা কোরআন। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফীহ, তুমি যে কিতাবটা চাইলে, হেদায়েতটা চাইলে, এটা এই কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটা যদি মানো তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। তাহলে এই কথাগুলা সবই কিভাবে আসলো বলেন? এই কথাগুলো সবই এসেছে আপনার কর্মেরও প্রচেষ্টা থাকবে, আবার আল্লাহর ইচ্ছার মিলনও থাকতে হবে। দুই ইচ্ছার মিলন যদি ঘটে যায়, আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছা, তাহলে আপনি সফল হয়ে গেলেন। এই গোটা সূরাতে আমরা মূলত 3টা শিক্ষা পেলাম। এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হবে। দ্বিতীয় আলোচনা হয়েছিল অনেক আগে, কন্যা সন্তানদেরকে যেন অবহেলা না করা হয়, পুত্র সন্তানের বাপেরা যাতে বেশি মেয়ের বাপদের উপর অত্যাচার না করে। জিবরিল আমিনকে সমস্ত ফেরেশতা সম্মান করে, অতএব জিবরিল আমিনের সম্মানের কারণে আপনার জিবরিল আমিন যে কেতাব নিয়ে এসেছেন আমার রসুলের কাছে, আমার রসুল সম্মানিত, আর রসুলের এই বাণী যারা আমরা অনুসরণ করব আমরাও সম্মানিত। রব্বুল আলামিন এই সূরাটা থেকে আমাদেরকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুন। এর আলোকে আমরা যদি পরিপূর্ণ হেদায়েত গ্রহণ করে সে হেদায়েতের পথে চলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي والتابعين ومن تبعهم إلى يوم الدين.
اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبة الدنيا متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا من ظلمنا انصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن عذابها كان غراما إن عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعز وأجل وأتم وأهم وأعظم وأكبر